শ্রুতি। হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি তো রান্না হয়ে গেছে খাবার? হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে তাহলে তুই বাড়ি চলে যা, আর কালকে টাইম মতন চলে আসিস। ঠিক আছে ম্যাডাম, আমি চলে যাচ্ছি। হুম। আরে শ্রুতি, ব্যাগে কি আছে? ম্যাডাম কি কিছু খাবার দিয়েছে? না না, খাবার কেন দেবে? জামা কাপড় নিয়েছি আমি এর মধ্যে। দেখি দেখি দেখি। আরে দেখার কি আছে, জামা কাপড়ই আছে, আমার ওই বাচ্চাদের দেবো তো তাই। ঠিক আছে আমি আসছি। আরে দেখিয়ে তো যা, তো তাড়াহুড়ো কিসের? আরে বললাম না জামা কাপড় আছে। আজব তো, আজকে এরকম ব্যবহার করছে কেন? আমার কি, যাই আমি ম্যাডামের কাছ থেকে টাকাটা নিয়ে আসি। ম্যাডাম টাকাটা। ও হ্যাঁ দাঁড়াও, নিয়ে আসছি। কি হলো? আমার ম্যাকবুকটা কোথায় গেল? আরে কালকেই তো কিনে এনে রাখলাম। নিঘাত আমার বোন নিয়েছে। ওর স্বভাবটা না কোনোদিন চেঞ্জ হবে না। দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। মাহি, ম্যাকবুকটা দে। ম্যাকবুক মানে? ম্যাকবুক মানে হচ্ছে যেটা তুই আলমারি থেকে নিলি। চুপচাপ ফেরত দে। আমি তো আলমারি থেকে কিছু নিইনি। একদম মিথ্যা কথা বলবি না। তুই আর আমি ছাড়া বাড়িতে কে আছে? আর চুপচাপ ফেরত দে। আরে দিদি, আমি মিথ্যা কথা কেন বলবো? আমি নিইনি ওটা, আর আমি নিয়ে বা কি করব? তুই দাঁড়া, আমি টাকাটা দিয়ে আসি, তারপর তোকে দেখাচ্ছি মজা আমি। আরে দিদি আমার কথা তো শোনো। কি হলো ব্যাপারটা? ম্যাকবুক তো আমি নিইনি, তাহলে গেল কোথায়? এনাও ধরো টাকা। ম্যাডাম বলছি এতে 500 টাকা বেশি এসে গেছে। আর বলিস না, মাথা ঠিক নেই একদম আমার। কেন, কি হয়েছে ম্যাডাম? আরে কালকে একটা ম্যাকবুক কিনে আলমারিতে রাখলাম, হুট করে সকালে দেখছি গায়েব। কি করব সত্যিই বুঝতে পারছি না। ম্যাডাম একটা কথা বলবো, আমি যখন নিচে ছিলাম তখন শ্রুতিকে দেখলাম একটা বড় লাল ব্যাগ নিয়ে যাচ্ছিল। আরে শ্রুতি, আমি যখন জিজ্ঞেস করলাম কি আছে ওতে, আমাকে কিছু বললো না, আবার উল্টে ঘাবড়াচ্ছিল অনেক, কারণ ও যাওয়ার পরে আর তো কেউ আপনার ঘরে আসেনি। ঠিকই তো বলেছিস, আমরা তিনজন ছাড়া তো বাড়িতে কেউ ছিলই না। আর মানে ওই নিয়েছে। ও কত দূর গেছে রে? ম্যাডাম আমার মনে হয় ও বেশি দূর যায়নি, ও সামনের গলিটাতেই আছে। ঠিক আছে চল তো আমার সাথে, বোন চ। শ্রুতি, ম্যাডাম কি হয়েছে? কি নিয়ে যাচ্ছিস সাথে করে? ও এটা ম্যাডাম, জামা কাপড় নিয়েছি। তাই না? দেখি তো কি জামা কাপড় আছে। ম্যাডাম সত্যি জামা